প্রার্থী যেই হোক, লক্ষ্য দলকে জয়ী করা। বর্তমান টাউন হলে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা কর্মসূচি শেষে বার্তা মন্ত্রী স্বপন দেবনাথের। শনিবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের টাউন হলের মঞ্চে অনুষ্ঠিত হলো আমি বাংলার ডিজিটাল যোদ্ধা, যার নাম দেওয়া হয়েছে এবি ডিজিটাল যোদ্ধা শীর্ষক এক বিশেষ কর্মসূচি। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার। রাজনৈতিক ও সাংগঠনিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহ সভাধিপতি গার্গী নাহা, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার সহ বিভিন্ন লোকসভা কেন্দ্রের বিধায়ক ও দলের অন্যান্য নেতৃত্ব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, আমি বাংলার ডিজিটাল যোদ্ধা, এই ভাবনাই আমাদের মূল কেন্দ্রবিন্দু। যোদ্ধা ছাড়া যেমন যুদ্ধ সম্ভব নয়, তেমনি সংগঠনের শক্তি ছাড়া রাজনৈতিক লড়াই এগিয়ে নিয়ে যাওয়া যায় না। তিনি কর্মীদের উদ্দেশ্যে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রার্থী কে হবেন তা এখনও নির্ধারিত নয়, তবে দলকে জয়ী করতে ইতিমধ্যেই গ্রামভিত্তিক বৈঠক থেকে শুরু করে মাঠ পর্যায়ে কাজ শুরু হয়েছে। তার কথায়, আমি রাস্তায় নেমে কাজ শুরু করেছি। প্রার্থী যেই হোক না কেন, লক্ষ্য একটাই, দলকে জয়ী করা। বিরোধী দল বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বর্তমানে স্লোগান নিয়ে কথা বলার আগে তাদের আত্মসমালোচনা করা উচিত। তার দাবি, প্রকৃত পরিবর্তন মানুষের উন্নয়নের মাধ্যমে আসে। রাজনৈতিক মহলে এই কর্মসূচিকে ঘিরে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মে সংগঠনের বার্তা ছড়িয়ে দিতে এবং কর্মীদের আরও সক্রিয় করতে এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। আমি বাংলার ডিজিটাল যোদ্ধা ইতিমধ্যেই 1000 জন নাম নথিভুক্ত করেছে বলে জানান তৃণমূলের যুব সভাপতি রাসবিহারী হালদার। রাসবিহারী হালদার বলেন, আমাদের জেলায় সোশ্যাল মিডিয়ায় যারা অক্লান্ত পরিশ্রম করে দলের প্রচার করে, তাদের এক জায়গায় সম্মিলিত করে তাদের নিয়ে আমাদের ট্রেনিং হয়েছে। দলের বিধায়ক মন্ত্রীরা সকলে উপস্থিত থেকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে, যেখানে তার সমর্থনে ইতিমধ্যেই প্রচার শুরু হয়েছে বলে উল্লেখ করা হয়, সেই বিষয়ে প্রতিক্রিয়া দেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল রাজনৈতিক দল। গত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের সরকার পরিচালিত হচ্ছে। তিনি আরও স্পষ্ট করে জানান, দলীয় শৃঙ্খলা ও নীতির প্রতি শ্রদ্ধা রেখেই তিনি এমন কোনো মন্তব্য করতে চান না যা অপ্রয়োজনীয় বিতর্কের সৃষ্টি করতে পারে। তার কথায়, দলের সিদ্ধান্তই চূড়ান্ত এবং সেই সিদ্ধান্ত মেনেই সবাই এগিয়ে চলেন। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, এমবিএস নিউজ। ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সুশৃঙ্খল দল, 15 বছর সরকারে আছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। আমি আলটোপকে এমন কোনো কথা বলবো না যেটা বিতর্কের সৃষ্টি। আমি বলি, কবে কি বলেছি, দলের বিষয়ে মুখ্যমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করবেন, আর দেরি আর নেই। বাস এটাই। হ্যাঁ, দিদি সবাইকে পছন্দ করে, 294 প্রার্থীকে। আমি একা? আমি যেটা বলেছি সারা বাংলার জন্য, যে সাইড ফর এআইটিসি, এটা সবাই লিখতে, বাস সেটাই। আমি সাইকেলে বাদ দিয়ে প্রার্থী কি হবে আমি জানি না, তবে দলকে জেতানোর জন্য গ্রামের বৈঠক করা থেকে শুরু করে আমি হাঁটার উপর গুরুত্ব দিয়েছি। 1998 সাল থেকে দলের সভাপতি রাস্তায় নেমে পড়েছি অলরেডি। প্রার্থীর সমর্থন, এই প্রার্থী দলের সমর্থন, মানুষের এত উন্নয়নের সাফল্যের করার চেষ্টা করছি। শুধু জনসভা 4টি জায়গায় ফলা করে বেশি বক্তৃতার দরকার। তুমি ফাঁকি পাচ্ছ কি পরিবর্তন তো বলে অনেকে, পরিবর্তন কিসের পরিবর্তন? লক্ষ্মী ভান্ডারটি একটা পরিবর্তন নয়, স্বাস্থ্যসাথী একটা পরিবর্তন নয়, আত্মসাথীর একটা পরিবর্তন নয়, কৃষক বন্ধুকে একটা পরিবর্তন নয়, যুব সাথীকে একটা পরিবর্তন। এই পরিবর্তনটাই দিয়েছিলেন, যেটা হয়েছে, এটা কি তাহলে ওরা পাল্টে দেবে? ওরা পরিবর্তন একটাই, যে ঘোষণা করবো দেবো না, কারণ 15 টাকা উদ্ধার করে 15 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, সেটা দিতে পারে। ওরা কি অনুষ্ঠান আছে, কি বিধান?
আজকে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এবি ডিজিটাল যোদ্ধা নিউ বর্তমানে অনুষ্ঠিত হলো, যেখানে আমাদের জেলার সোশ্যাল মিডিয়ায় যারা অক্লান্ত পরিশ্রম করে দলের প্রচার করে তাদেরকে এক জায়গায় সমন্বিত করে তাদের নিয়ে আমাদের ট্রেনিং আয়োজন হয়েছে। দলের এমএলএরা উপস্থিত আছেন, মন্ত্রীরা আছেন। তারা এই ট্রেনিং সেশন চলছে, নির্বাচনের জন্য প্রস্তুত আমরা সেই ট্রেনিং চলছে। কতজন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছে এখনো পর্যন্ত? 1000-এর কাছাকাছি সোশ্যাল মিডিয়ার যারা কন্টেন্ট ক্রিয়েট করে যারা, তাদের সবাই রেজিস্ট্রেশন আছে। মূলত কিভাবে এটা পরিচালনা হবে বা কিভাবে? আমাদের দলের ডেভেলপমেন্ট কিভাবে, যখন বিরোধীরা এআই ইউজ করে দলের অপপ্রচার করে তার বিরুদ্ধে আমাদের সোশ্যাল মিডিয়া সেল লুকে দাঁড়ায়। এবং আপনারা দেখেছেন যে বিরোধীরা বাংলাকে, তৃণমূল কংগ্রেসকে যেমন তারা অপপ্রচার করতে চায়, বাংলার ক্ষেত্রেও তারা ছোট করতে যায় বাংলা, তার বিরুদ্ধেও কিন্তু আমাদের এই বিজেপির ভোটরা লেগে থাকে। যখন আমাদের বাংলাকে কেউ অপমান করে, ছোট করে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে যেখানে বাঙালিদের হেনস্থা করে, তখনও কিন্তু আমাদের এই ডিজিটাল যোদ্ধারা রুখে দাঁড়ায়।